শিলাইদহ গ্রামের উত্তর প্রান্তে এক সবুজ শ্যামল পরিবেশে ৩৩ বিঘা জমির মধ্যে ২.৫ বিঘা জমির উপর নয়ন জোড়ানো স্থাপত্য রীতিতে গড়া কবির ৩ তলা বাড়ি। কার্নিশে প্রাচীরের মতোই পদ্মার ঢেউ খেলানো বাউন্ডারি প্রাচীর। কুঠি বাড়িতে রুম সংখ্যা ১৮, দরজার সংখ্যা ১৭টি, জানালার সংখ্যা ৩০টি। কুঠি বাড়ির ৩ তলার কামরাটা ছিল কবিগুরুর লেখার ঘর। কবি এই ছাদের ওপর বসে সূর্যোদয়, সূর্যাস্ত ও জ্যোৎস্না প্লাবিত প্রকৃতির শোভায় মুগ্ধ হতেন। এইখানে বসে কবির দু চক্ষুকে যে সমস্ত দৃশ্যয় তন্ময় হতো তা তিনি নিজেই বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রকাশ করেছেন। এই ঘরের জানালা দিয়ে এখন শুধু পদ্মাকে দেখা যায়। আগে পদ্মা গড়াই দুটো নদীকেই দেখা যেত। কবি রবীন্দ্রনাথ তখন ঘরে বসেই শুনতে পেতেন নদীর ডাক। নদী যেন কলকল ছলছল করে কবিকে ডাকত। কবিও সুযোগ পেলেই ছুটে যেতেন পদ্মার বুকে, গড়াইয়ের বুকে। কখনো পদ্মার বুকে সাঁতরিয়ে তিনি আনন্দ উপভোগ করতেন।